আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা রেসিপি নিয়েছি আমের আচার। তো এই আচারটা খেতে কিন্তু খুবই মজাদার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে কিন্তু আমি 2টা কাঁচা আম নিয়েছি। এখন এই আম দুটোকে আমি ছুলে নেব। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আম দুটো কিন্তু ছুলে নিয়েছি। এখন আম দুটোকে আমি কিন্তু পিস পিস করে কেটে নিব পাতলা করে। তো দেখুন এই যে আমি কিন্তু কেটে নিয়েছি, আমগুলোকে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি পাতলাটা কীরকম রেখেছি। আপনারা চাইলে এরকম করে কেটে নিতে পারেন। তো এই যে আমার কাটাটা হয়ে গিয়েছে, আমটাকে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি পানি থেকে। তো এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এই আচারটা মিষ্টি আচার হবে, তার জন্য বেশি করে চিনি দিয়ে দিয়েছি। এখন রেখে দিব 1 ঘন্টার জন্য। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণই রেখে দিতে হবে। তো দেখুন আমি কিন্তু চিনিটার সাথে আমটার সাথে একটু মিশিয়ে নিয়েছি। রেখে দেওয়ার পরে দেখুন 1 ঘন্টা পরে কিন্তু চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এখন কিন্তু আমি এই চুলায় বসিয়ে দিব এটাকে। তো এই যে দেখুন চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা পারফেক্টভাবে আমের আচারটা বানাতে পারেন। এখানে দিয়ে দিলাম এলাচ, 1টা এলাচ দিলেই হবে। তো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, না হলে কিন্তু আমগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কিন্তু একটু পরপরই নাড়া দিয়েছিলাম। মাঝে মধ্যে নাড়া দিয়ে কিন্তু পুরোপুরি চিনির পানিটা শুকিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিনির পানিটা কিন্তু শুকিয়ে এসেছে প্রায়। বেশি নাড়াচাড়া দিলে আমগুলো ভেঙে যায়। তো দেখুন চিনির শিরাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। এখন আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটু লবণও দিতে পারেন। তো আমার রেসিপিটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন এই যে আচারটা হয়ে গিয়েছে আমার তৈরি করা। এই যে দেখুন আচারটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কি সুন্দর লাগছে দেখতে, আরও ভালো লাগছে। আর এটা খেতেও কিন্তু খুবই মজাদার। বাচ্চারা কিন্তু এই আচারটা খুবই পছন্দ করবে। আমার কিন্তু এই আচারটা খুবই পছন্দের।